হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? করণী ক্লিনিক ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সবার প্রথমে জানাই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমি এক ঝুড়ি শাক সবজি নিয়েছি, সেগুলো এখন কাটাকুটি করে নিচ্ছি। তো এখন আমি আজকে দুপুরে শিম বাটা করব। তো শিম বাটার জন্য আমি শিমগুলো কাটবো না, শিমের দুই দিকে মুখগুলো কেটে শিলগুলো ছাড়িয়ে নেব। তো দেখো আমার শিম কাটা হয়ে গেছে, এদিকে পেঁয়াজ কাটছি। তো আজকে যেহেতু দুপুরে চিকেন করব, তো চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আজকে দুপুরে আমি 3 রকম পদ রান্না করব: শিম বাটা, পালং শাক, আলু, নিরামিষ চচ্চড়ি আর চিকেন। তো দেখো, চিকেনটা ভালো মতো ধুয়ে চিকেনটা ম্যারিনেশন করার জন্য কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আর সর্ষের তেল দিয়ে ভালো মতো ম্যারিনেশন করে নিয়ে নিলাম। তো তোমরা দেখলে ওইদিকে আমার চিকেন ম্যারিনেশন করা হয়ে গেছে। তারপর শাকসবজি যা যা ছিল সবই কাটা হয়ে গেছে। তো এইদিকে আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি। তো এবার তোমরা হয়তো বলবে যে দিদি, তুমি কি শুধু উনুনে রান্না করো, গ্যাস ওভেনে রান্না করো না? আসলে আমি ওভেনে করি, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে কয়েকদিন হচ্ছে। তো যতদিন গ্যাস বুকিং না করা হচ্ছে ততদিন এখন উনুনেই করতে হবে। তো দেখো, আমি ভাতটা নামিয়ে রেখে আমি বড়া বসিয়েছি, আমার ভাত তখনও ফোটেনি। তো বড়া বসানোর কারণ হচ্ছে কি, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে ভাত বসাতে, মানে বেলা তখন 1:30 বাজে। শীতের বেলা কিভাবে যে চলে যায় মানে বোঝাই যায় না। তো ওইদিকে মেয়েরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। মেয়ে বলল কি, মা ঘরে কিছু থাকলে আমাকে খেতে দাও, ও খুব খিদে পেয়েছে। তো ওর জন্য বড়া বানিয়ে ওকে দিয়ে দিয়েছে, ও বাটিতে করে ও ঘরে বসে বসে খাচ্ছে। তো আমি এদিকে খাচ্ছিলাম। তো সত্যি বলতে বড়াগুলো খুবই টেস্টি হয়েছিল। তো এরপর দেখো, ভাতটা আমার ওইদিকে হয়ে গেছে। তো সেজন্য ভাতটা নামিয়ে উপর দিয়ে আমি পালং শাক চচ্চড়ি বসিয়ে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে দিয়ে পালং শাকটা দিয়ে তারপর নুন দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তো পালং শাক থেকে যে জলটা বার হয়েছিল সেই জলটা শুকিয়ে যাওয়ার পর আমি হলুদ গুঁড়ো দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে জল দিয়ে চাপা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, পালং শাকে যে জলটা দিয়েছিলাম সেটাও অনেকটা শুকিয়ে গেছে। তো আমার পালং শাক চচ্চড়ি রেডি, তোমরা দেখলে। তো তারপর কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে আমি সামান্য পরিমাণ জল, মানে শিমটা যেহেতু সিদ্ধ করব, যতটা শিম ততটা পরিমাণে জল দিয়েছি, দিয়ে আমি শিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো, এইদিকে আমার শিমটাও সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো নামিয়ে নিয়েছি। তো দেখো, নামিয়ে নেওয়ার পর কড়াইটা ধুয়ে আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইতে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য, চিকেনের আলু এগুলো। তো দেখো, আলুগুলো বেশ ভালো মতোই ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখো, আমার আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার ম্যারিনেশন করা চিকেনটা আমি দিয়ে চিকেন আর আলু একসঙ্গে কষিয়ে নেব, ভালো মতো কষিয়ে নেব। আর একটু করে ঢাকা দেবো আর একটু করে কষাবো। তাহলে ঢাকা দিয়ে করলে কি হয়, চিকেন আর আলুটা ভাপে কিছুটা সেদ্ধ হয়ে যায় কষার সময়। আর যেহেতু দেখো আমি কাঠের জালে করছি, তো মাঝে মধ্যে জাল জোরে লাগছে, তো জাল আসতে লাগছে। তো বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, তাহলে তলায় ধরে যাবে। তো দেখো, আমি মাত্র 30 সেকেন্ড মতো করে ঢাকা দিচ্ছি আর খুলে নাড়ছি। তো তাতেই দেখছি তলায় ধরে যাচ্ছে। তো আস্তে আস্তে সাবধানে করছি যাতে মানে পুড়ে না যায় চিকেনটা। তো ভালোভাবে কষছি। তো দেখো, চিকেনটা কষানোর সময় চিকেনের যে জলটা বার হয়েছিল সেই জলটা শুকিয়ে গেছে অনেকটাই। তারপর চিকেনের মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার চিকেনের নুনটা দিয়ে দিলাম। তো আপনারাও যদি এইভাবে চিকেনটা রান্না করেন, আশা করি খুবই ভালো হবে। কেননা দেখবেন, আমি যে ম্যারিনেশনের সময় নুনটা দেইনি, এখন দিলাম। দেখবেন আপনারা অনেকেই হয়তো ভুল করেন যে চিকেনটা ম্যারিনেশন করে যারা যারা রান্না করেন, তো চিকেন ম্যারিনেশনে যদি আপনি নুনটা দিয়ে দেন ভুল করে, তো চিকেন থেকে যে জলটা বার হয় তখন দেখবেন সেই জল শুদ্ধ যদি আপনি কষান, মাংসটা কষান, তখন আর কি কষানোর সময় মাংসটা আর কি হাড় থেকে ছিঁড়ে ছিঁড়ে যায়, মানে পুরো একদম গলে যায়। তো আপনি যদি কষা মাংস করেন, তো আপনি নুন দিয়ে ম্যারিনেশন করে তারপর চিকেন রান্না করলে অসুবিধা নেই।
আপনি যদি আলু দিয়ে তরকারি করেন তাহলে কি হয় যে এই যে চিকেনটা কষানোর সময় যেহেতু চিকেনটা নুন দেওয়া থাকলে গলে যায়, তো দেখা গেল কি আলু গললো না, চিকেনটা গলে গেছে। তো আপনি যদি আলু গলানোর জন্য জলটা বেশি দিয়ে দেন তাহলে চিকেনটা পুরো মানে একদম ঘেটে যাবে, ভালো হবে না। তো দেখলে আমার চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো তারপর আমি জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আমি চিকেনটা খুব একটা বেশি ঝোল রাখবো না। তো যাই হোক, ওইদিকে চিকেনটা কষিয়ে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে দেখেছিলে যে শিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে শিম আর 5-6 কোয়া মতো রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছিলাম। তো আমি ওটা মিক্স করে নিয়েছিলাম। নেওয়ার পর এদিকে দেখো আমার চিকেনটা হয়ে গেছিলো। তো চিকেনটা গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর এদিকে দেখো শিম বাটাটা বসিয়ে দেওয়ার জন্য তো আমি কড়াইটা ভালো করে ধুয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি কালো জিরে ফোড়ন দিয়ে মিক্সড করে রাখা শিমটা আমি কড়াইতে দিয়ে আর একটু নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো দেখো আমার শিম বাটা রেডি। তো ওইদিকে হাজব্যান্ডকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তো এইদিকে তারপর দেখো আমি শিম বাটা দিয়ে ভাত খেতে শুরু করেছি। তো দেখো রবিবারের দুপুরে এরকম শিম বাটা দিয়ে গরম ভাত খাওয়ার মজাটাই আলাদা, খেতে জাস্ট অপূর্ব লাগছে। আপনারাও যদি শিম বাটা খেতে চান তো এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন বাড়িতে। তো এদিকে চিকেনটাও দুর্দান্ত হয়েছিল। তো মানে রবিবার দুপুরবেলা কোনটা ছেড়ে কোনটা খাবো, মানে শিম বাটা খাবো না চিকেন খাবো, মানে দুটো রান্নাই জাস্ট অপূর্ব হয়েছিল। তো তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর সন্ধ্যাবেলা দেখো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছি, মানে এত ঠান্ডা পড়েছে মানে বাইরে বার হওয়াই যাচ্ছে না। তো সন্ধ্যাবেলা হাজব্যান্ড মেয়েকে নিয়ে দোকানে গেছিলো মেয়েকে খাবার কিনে দিতে। তো আমাকে বললো কি যে তুমি কি খাবে। তো দেখো আমি এই যে লেজের এই ফ্লেভারের চিপসটা খেতে খুবই ভালোবাসি, চিলি লেমন ফ্লেভার। তো আমার তো জাস্ট দুর্দান্ত লাগে। আপনারা কখনো কি ট্রাই করেছেন? যদি আবার না করে থাকেন তো একবার ট্রাই করবেন। দেখবেন যে যখন তখন ফুচকা খেতে বা যে কোনো টক খেতে ইচ্ছা করলে এই চিপসটা খাবেন, দেখবে অসাধারণ লাগবে। আপনাদের হাতের কাছে যদি কোনো ফুচকা বা টক যদি কিছু না থাকে তো এক্সট্রা বেশি করে যদি চিপসটা ঘরে কিনে রেখে খান তো খুবই ভালো লাগবে। তো তারপর দেখো মেয়ে খাচ্ছিল, খেতে খেতে আমাকে হঠাৎ খাইয়ে দিচ্ছে। তো আমি ওকে বললাম যে আর একটা দে, ও বলছে আরও একটা, অথচ ও নিজেই দিচ্ছিল। যাই হোক, আজকে এই ছিল আমার সারাদিনের নতুন বছরের ভ্লগ। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।